ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন লাখ লাখ মুরগি মেরে ফেলেছেন। যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম না কমার পেছনে এটিই কারণ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনবেন। তবে হোয়াইট হাউস প্রত্যাবর্তনের 12 দিন পেরোলেও এখনও যুক্তরাষ্ট্রের বাজারে কমেনি ডিমের দাম। এতে জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। ট্রাম্প প্রশাসনের দাবি, বাইডেন শাসনামলের মুদ্রাস্ফীতি নীতির কারণেই বাজারে দেখা দিয়েছে ডিমের সংকট। নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট তার প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাইডেনের শাসনামলে 10 কোটিরও বেশি মুরগির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এতে বাজারে মুরগির পাশাপাশি ডিমেরও সংকট দেখা দিয়েছে, যা বাজার জুড়ে ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ। তবে মারাত্মক ছোঁয়াচে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব থামাতেই যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল তা কৌশলে এড়িয়ে যান লিভিট। অথচ যুক্তরাষ্ট্রের আইন বলছে, কোনো প্রাণী ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে সেই রোগ অন্যান্য প্রাণীর মধ্যে ছড়ানোর আগেই তাকে হত্যা করা হবে। এমনকি ইউএসডিএ নীতিমালা বলে, এক পাল মুরগি বা পাখির মধ্যে কোনো একটি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে গোটা পালকেই হত্যা করা হবে। এই নীতিমালা ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলেও বহাল ছিল। অর্থাৎ নীতিমালা মেনেই কোটি কোটি মুরগি মারা হয়েছিল বাইডেনের আমলে, যা লিভিটের মন্তব্যকে আংশিক মিথ্যে বলে প্রমাণ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।